আমির মুস্তাকিল সুন্নাত। যে কেউ আমিরের বিরোধিতা করতেছে, খোদা কি কসম সে শরীয়তের এক সুন্নতের বিরোধিতা করতেছে। আমির মুস্তাকিল সুন্নাত, আমির ব্যতীত শুধু সুরাদা জামাত, তার আন সুন্নতের খেলাফ। অনেক সময় অনেক কিছু বুঝতে ভুল হয়। এক হাজি সাহেব ইমাম সাহেবের কাছে গেছে, মনটা খুব খারাপ, দুস্থ মানুষ। কি ব্যাপার হাজি সাহেব, মন খারাপ কেন? পানও খাইতেছেন না। বলে মনটা একটু খারাপ, ছেলেটা বসে বসে খায়। সেদিকে মন খারাপের বিষয় হলো বসে বসে খাওয়া তো সুন্নাত। বলে কি বললেন হুজুর? আরে বসে বসে খাওয়াইতে সুন্নাত। এখনকার জমানার ছেলেবেলারা বসে বসে খায়, সব দাঁড়া দাঁড়া বসে বসে খাওয়াইতে সুন্নাত। তো বললো না হুজুর, আমার ছেলে বসে বসে খাওয়ার মানে হলো কাজকর্ম করে না। ও হো, তাইলে তো সমস্যা। ऐसा ही हुआ है, बस चला है ऐसा, बस चलाया है ऐसा। কথা বুঝতে পারছি? আকল মান কে লিয়ে ইশারা কাফি। ইমাম সাহেব উল্টা কথা দেয় না, ইমাম সাহেব ভুল বুঝছে। ইমাম সাহেব ঠিকই তো করে কইলো না, তাহলে তো সমস্যা। আমাদের এই জ্ঞানী ভাইদেরকে কেউ ভুল বুঝাই ফেলছে। আমরা কেউ হিম্মত হারা না হই, আমরা নিজের আন্দাজে পড়ে না যাই, ধোকার মধ্যে না চলে যাই। নূহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআনে বলছে 950 বছর মেহনত, দাওয়াতের মেহনত নবী 950 বছর। তো 950 বছর মেহনতের ফসল হইলো 40 থেকে 42 জোড়া, মানে 80 থেকে 82 জন। 40 থেকে 41 জোড়া, 80 থেকে 42, 80 থেকে 82 জন। এনে 82 জন চিন্তা করতে নবীর উপরে ঈমান তো আনলাম, আর তো ঈমান আনে না, আমরা তো ঘুরে ফিরে ওই 80-82 জন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ভালো জানে যে এই নবীর উপর ঈমান আইনা আবার নিকুন মুসিবতে বললাম। ঈমান ছাড়ে নাই, দিলের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়। এই জমানার উম্মতকে দেওয়া হয়। এজন্য হাদিসে বলে গেছে দিলের মধ্যে যত ওয়াসওয়াসা আছে, যদি ওই ওয়াসওয়াসার উপরে দিল থেকে শিকার না আসে, তাহলে ওই গুনাহ মাফ, তাহলে ওই গুনাহ মাফ। এই উম্মতকে দেওয়া হয়, সব জমানার উম্মতকে দেওয়া হয়েছে। তো এই ওয়াসওয়াসা ওই নূহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের ভিতরে দেওয়া হয়েছে। এই নবীর উপর ঈমান আনলাম, আল্লাহই ভালো জানে আমাদের শেষ পরিণতি কি হইব। কেউ তো আর ইসলাম আসে না, আমরা তো ঘুরে ফিরে ওই 80-82 জনই। হঠাৎ করে একদিন শুনে যে নবী কইছে কিস্তি বানাইতে হইব, কোথায়? মরুভূমির মাঝখানে। হায় হায়, নৌকা বানাইতে হবে মরুভূমির মাঝখানে? নৌকা তো বানাতে হয় খাল বা নদীর কিনারায়, বাটাতে বানাইবো আর জোয়ারে নামাই দিব। আর উনি বলেছে যে কিস্তি বানাইতে বলছে মরুভূমির মাঝখানে। পানি তো কয়েকশো কিলোমিটারের মধ্যে নাই, স্কোয়ারে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো পানি নাই, মাঝখানে নৌকা বানায় নবী কি করবে? আল্লাহ ভালো জানে শেষ রেজাল্ট কি হবে। দিলের মধ্যে পোকা লাগতেছে, কিন্তু কয় না উনি নবী, এতে কোনো সন্দেহ নেই, যা হয় হইব একটা। তো ষড়যন্ত্র কথা লাগাই যায়। এখন বলছে কাঠ করিল, কাটলে একদিন একই জিনিস আনতেছে। আল্লাহ যখন নাকি পানি দিয়ে দিল, পানি হাইছে কে নেই, নৌকা উঠছে কি উঠে নেই। তো এইরকমই আমরা কাম করতে করতে না আবার সন্দেহ করে যে কি হইব আখের রেজাল্ট। আমরা তো আজকে থেকে নিজামুদ্দিনকে মানতেছি না, তবলিগের শুরু জমানা থেকে তো নিজামুদ্দিনকে মানতেছি। আমরা ঘাবড়াতেছি কেন? ঘাবড়াবে তো তারা যারা নিজামুদ্দিনকে পাইলট করছে, তারা ভয় পাবে যে আসলে কি ছুটতে গেলাম, আসলে কি হারাই ফেললাম, তারা সন্দেহ করবে এটা। আমরা তো ধরছি জীবনে ছাড়ি না, ইনশাল্লাহ ছাড়বো না। আমাদের তো কোনো ভয় নেই, ভয় তো তাদের যারা ছাড়ছে। আমার কথা বুঝেন নাই? একটা ছেলে ক্লাস 8-এ পরীক্ষা দিছে, এই BMHS বেঙ্গলি মিডিয়াম হাই স্কুল, বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে পরীক্ষা দিছে ক্লাস 8-এ। ওখানে 9ও আছে 10ও আছে, সবাই চিনেন তো নুরজাহান নূরে বেঙ্গলি মিডিয়াম হাই স্কুল। ক্লাস 8-এ পরীক্ষা দিছে, তো 10 জনের মধ্যে 8 জনই পাস করছে, 8 জনই পাস করছে। এখানে 6 জন ওই স্কুলে রয়ে গেছে, আর 2 জন কয় না আমরা গভর্নমেন্ট বয়েজে ভর্তি হব, আস্তে করে বেরিয়েছে। এরাও ভালো মানুষ। এখন যারা বেঙ্গলি মিডিয়াম রয়ে গেল তাদেরকে ভয় আছে জানবো আমগো কি স্যাররা 9-এ নিব কি নিব না, কোনো ভয় আছে না? অটোই 9-এ চলে যাবে। কিন্তু যে স্কুল থেকে বের হয়ে গেল সে গভর্নমেন্টে চান্স পাবে কি পাবে না, এটা তো তার ভয়ের বিষয়। এইখান থেকে তো তুমি পাস করছো, তোমার এই সার্টিফিকেটে তুমি গভর্নমেন্টে যখন ইন্টারভিউ দিবা, টেস্টে দিবা, টেস্টে যদি অ্যালাউ না হও তাহলে তুমি গভর্নমেন্ট বয়েজে ভর্তি হতে পারো। তো ভয় কার? যে স্কুল যে বাইরে গেছে তার ভয়, যে স্কুলের সাথে লাগে আছে তার ভয় আছে। 2-1 সাবজেক্টে ফেল হইলেও ভয় নেই, তাও করে দিলাম। 2-1 সাবজেক্টে ফেল হলেও ভয় নাই, আমার স্যাররা চিনে জানে দিয়ে দিব। কিন্তু ওইখানে যা যদি আমি টেস্টে না টিকি তাহলে তো বছরটাই গেল, লাস্ট পিরিয়ডে আছে, এই লাস্ট পিরিয়ড চলে গেল। কিন্তু তো যারা ছুটছে এরা ভয় পাবে, সেটাই হোক।
সে যেই হোক, যারা ছুটছে তারা ভয় পাবে, যারা ছুটে না এরা কোনোদিন এদের ভয় পাওয়ার কোনো কথা নেই, কোনো কথা নেই। এই জন্য আমরা একটু আন্দেশা না পড়ে যাই। আমাদের প্রথম দিন ওই কথা শুনেই আমরা তবলিগে লাগছি যে আল্লাহ সে হতা है, আল্লাহ के गैर से कुछ नहीं होता। আল্লাহ থেকে হয়, আল্লাহর মাখলুক থেকে কিছুই হয় না। তো মনে রাখেন, এই আসমান ও জমিনের পরিচালক খুদ আল্লাহ। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। আসমান ও জমিনের পরিচালক খুদ আল্লাহ। মানে আল্লাহ যা চায় না জমিনে এটা হয় না, আল্লাহ যেটা চাবে ওইটাই হবে। হায়াত মৌতেরও কেউ পরোয়া না করি, আল্লাহ তাআলা 5 জিনিস থেকে তো অবসর রিটায়ার্ড নিছেন। আল্লাহ নিজে 5 জিনিস থেকে রিটায়ার্ড নিছেন। এর মধ্যে দুইটাই, কোথায় মরবে কোথায় দাফন হবে, এই দুইটা থেকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে রিটায়ার্ড হয়ে গেছে। কথা বুঝতে পারছি? কোথায় মরবে আর কোথায় দাফন হবে ওই ভয় যেন আমাদেরকে পিছপা করে না যায়। যার যেখানে মৌত আছে সে ওইখানে এমনিই যাবে, কারো লাঠির বাড়িতে যাক আর মধু খাওয়ার তলবে যাক, মিষ্টি খাওয়ার তলবে যাক, ওইখানেই যাবে। আর যেখানে দাফন হওয়ার ফয়সালা করে দিছে অন্য দেশে থাকলো প্লেনে করে আইনলে ডুবাই দিবে। এই জন্য এই সমস্ত বিষয় যেন আমাদেরকে ঘাবড়ায় না দেয়। মনে রাখেন, আল্লাহর জন্য বেঁচে থাকা নিয়ামত, আল্লাহর জন্য মরে যাওয়া নিয়ামত। আর বলে দেই, আল্লাহর জন্য বেঁচে থাকার চাইতে আল্লাহর জন্য মরে যাওয়া বড় নিয়ামত। কারণ আল্লাহর জন্য বেঁচে আছি, কিন্তু যদি ভুল একটা হয়ে যায় তাহলে তো লাইন কাটটা। কিন্তু আল্লাহর জন্য যদি কেউ মরে যায় আর ভুল হওয়ার সম্ভাবনা নাই, পুরা কামিয়াব। তো আল্লাহর জন্য বেঁচে থাকা নিয়ামত, আল্লাহর জন্য মরে যাওয়া নিয়ামত। আর আল্লাহর জন্য মরে যাওয়ার নিয়ামতটা আল্লাহর জন্য বেঁচে থাকা নিয়ামতের চেয়ে বড় নিয়ামত। আল্লাহ এটাও চায় তুমি আমার জন্য মরবা, এই ফিকিরে তুমি লাগাও, আমার জন্য জাহান্নামকে লুটাইবা, এটাও আল্লাহ চান। এটার জন্য বলে দিলাম যেন আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে, কেউ ওয়াসওয়াসা দিতে না পারে। আমাদের কাম মসজিদে 5 আমল চলতেছিল ওইটার সাথে আমাদের ছেলেবেলাকে মুনতাকাব হাদিস, মুনতাকাব হাদিস সম্পর্কে অনেক কিছু দিন বলতে মনে চায়, এখন তার ওয়াক্তও পাওয়া যাবে না। আমাদের যারা ভালো ভালো মাদ্রাসা তলাবা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করতেছি মুনতাকাব থেকে হাদিস মুখস্থ করা শুরু করে দেন, চোখ বন্ধ করে মুখস্থ করা শুরু করে দেন। ইফতাতে যা বুঝবেন যে কি কাজে লাগলো না লাগলো। তাহলে এত কি বললো, রিয়াজুস সালিহিন, ফজলুল কালাম আর মুনতাকাব এগুলা মুখস্থ করা শুরু করে দেন, যেখান থেকে পারেন, যে হাদিস পারেন। আল্লাহ করে অনেক রাহবারি মিলবে, টাকার জন্য দাওয়াতের জন্য, দুইটার জন্য। ইসলামের মূল বিষয় আপনার সামনে খোলাসা হয়ে যাবে। এই জন্য খুব এহতেমামের সাথে তালিম হওয়া চাই। দিল পাক তো লোকমা পাক, দিল না পাক তো লোকমা না পাক। দিলের সুন্নত আছে তো পুরো বডিতে সুন্নত আছে, দিলের সুন্নত নাই তো পুরো বডি সুন্নত থেকে খালি। দিলে তবলিগ আছে তো জীবনে চিল্লা 4 মাস সাল আছে, যার দিলে তবলিগ নাই তার জীবন চিল্লা 4 মাস সাল থেকে খালি। আমরা অনেক সময় মুখে মুখে ভালো কথাকে বলে দেওয়াকে ভালো মনে করি, অনেক সময় অনেক ভালো শব্দ একটাও নেকি নেই। আমি বলি নাই, আমার প্রথম ইমাম, প্রথম আমির তবলিগের ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি বলছেন, उन्हें महफूजात छपा हुआ, ये काम बहुत अच्छा है, ये बात कहने में कोई खैर नहीं, ये बात को छोड़ो, काम में लग जाओ। ये कामটা বড় উঁচা, এটা অনেক খায়ের কাম, এই কথা বলার মধ্যে কোনো খায়ের নেই, কোনো ভালাই নেই, এই কথা বাদ দাও, বরঞ্চ কামে লাগাও। আমরা অনেক সময় মনে করি কেউ এটাকে খুব ভালো তারিফ করে দিল, সে মনে হয় খুব ভালো বুঝে গেল, এটা একটা ধোঁকা। একটা উদাহরণ দিলেই সহজে বুঝে আসবে। দুজন ব্যক্তি, আজকে কয়েকদিন যাবতই ঠান্ডা, কিছু মনে করেন, দুইজন ব্যক্তি বন্ধুর মতো কথা বলতেছে। তো একটা ছেলে মাথায় পাগড়ি, পাঞ্জাবি, ইন্টারমিডিয়েটে পড়ে যেতেছে। তো বলে সেই ছেলেটা তো খুব সুন্দর, এই অল্প বয়সে নামাজ পড়ে, দাড়িও রাখছে, নবীর সুন্নত পাওয়া যায়, দেখলে সাহাবীদের মতো লাগে, কত তারিফ করে দিল। তো 5-6 জন বলতেছে, আচ্ছা তো তোমারও তো একটা মেয়ে আছে, তো তোমার মেয়ের জন্য তুমি একটা ভালো ছেলে খুঁজতেছো, আমি তো জানি যে এই ছেলের বাবাও একে বিবাহ করার জন্য ভালো একটা মেয়ে খুঁজতেছে, তাহলে তুমি যদি বলো তাহলে এই ছেলের বাবার কাছে তোমার মেয়ের কথা বলবো? কয় না না, আমার মেয়ে আবার দাড়ি টুপি পছন্দ করে। দেখুন যে আপনি তারিফ করলেন, সাহাবাদের লোকে মিলাই দিলেন, অনেক ভালো ভালো কথার মধ্যে কোনো খায়ের নাই, কোনো খায়ের নাই, এগুলো একটা লৌকিকতা, রিয়া, তাকাল্লুফ। আর আমরা সাধারণ ভোলাবেলা এগুলোর উপর অনেক সময় মাইল হয়ে যাই, দুর্বল হয়ে যাই। তো যার দিলে তবলিগ আছে এর জীবনে চিল্লা 4 মাস আছে, যার দিলে তবলিগ নাই এর জীবনও চিল্লা 4 মাস থেকে খালি।
যার দিলে এলেম আছে এর জীবনে এলেম শেখার জন্য হয় মাদ্রাসা, না মাদ্রাসার শিক্ষক ওলামাদের খেদমতে হাজির হবে। যার দিলে এলমের হাকিকত নাই, এর নাম কেউ আসছে এলমের ফাজাইল বলবে, হাকিকতের এলমের সাথে জীবনের কোনো সম্পর্ক নেই। দিলের জিকির তো পুরো বডিতে জিকির, দিল গাফেল পুরো বডি গাফেল। পুরো বডি গাফেল। এই জন্য দিলের উপরে মেহনত করা, আর নবীর আশা দিলের উপরে মেহনত করছে। আমাদের ওই মেহনত যে দিলের উপরে মেহনত করে করে নিজের দিল থেকে সে আল্লাহকে মানা আজ থেকে শুরু করবে, নবীকে মানা আজ থেকে শুরু করবে, আজ থেকে শুরু করবে। আর যদি দিলের উপরে মেহনত না হয় তো মৌখিক কিছু কথা আলোচনা হয়ে যাবে। গতকালকে আমরা যখন একসাথে আসতেছিলাম তো জামিয়া রহমানিয়ার দুজন মুহাদ্দিস ছিলেন সিএনজির মধ্যে, আমরাও দুই ভাই ছিলাম, তারাও দুজন ছিলেন। আমরা তো দুই ভাই তবলিগের মুজাকারা করতে করতে আসতেছি, আমরা জানতাম না যে দুজনই ওস্তাদ। এমনি মাদ্রাসার শিক্ষক এটা বোঝা গেছে, দুজন যে ওস্তাদ এটা বুঝতে পারেনি। তো পাশে জন অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের দুজনের কথাগুলো শুনলেন। পিছনের জন্য শুনতে মানে সামনে বসা ছিলেন একজন, আমাদের সাথে বসা ছিলেন একজন। তো সামনে যিনি বসা ছিলেন আমরা তো চিন্তাই করতে পারি না যিনি সব কথা শুনছেন, সবগুলো কথা শুনছেন। এখানে আমি একটা কথা বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত কেউ কোনো মহলে না যায় ওই মহল সম্পর্কে তার সিদ্ধান্ত দেওয়া আর তার কাছে জিজ্ঞাসা করা একটা আমানতের খেয়ানো। এইটার উপরে লম্বা সময় কথার পরে ওনারা দুজনই দোয়া দিচ্ছেন, সিঁড়ি থেকে নামার পরে দুজনই দোয়া দিচ্ছেন। এরপরে জিজ্ঞাসা করলেন, পরিচয় জানতে চাইলেন, কোথায় যাইতেছেন? আমি বললাম আমি মিরপুর 10 নম্বরে যাচ্ছি। মার্কা যেমন যে হ্যাঁ। এখানে কোনো তবলিগের প্রোগ্রাম ছিলেন যে হ্যাঁ। তো গাড়ির জ্যামের কারণে আড্ডি বলে যেতে পারিনি। তো ওনারা দুজনই একটা জবাব শেষে দিয়ে গেছে যে এই কথাগুলো এই মাদ্রাসা চালানো দরকার, তাহলে এই ফেতনা নিরসন হওয়ার একটা রাস্তা খুলবে। যেই জায়গার সাথে সম্পৃক্ত না জানো মালের দ্বারা তার কাছ থেকে ওই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া একটা শারআন খেয়ানত। আমাদের দেশে একটা কথা চলে যে জ্ঞানী ব্যক্তির সাথে পরামর্শ করো, জ্ঞানী ব্যক্তির পরামর্শের চাইতে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ উত্তম। জ্ঞানী ব্যক্তির পরামর্শের চাইতে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ উত্তম। উদাহরণস্বরূপ একটা ছেলে মেডিকেলে 4 বছর পড়লো, ফাইনাল এক্সাম দিয়ে রেজাল্টও ভালো হলো, পাস করলো। তারা দুনিয়ার মেডিকেল বোর্ড তাকে ডাক্তার বলতে বাধ্য কি বাধ্য না? কিন্তু এখন ইন্টার্নি করে নাই, এই লোকটা কি প্র্যাকটিস করার পারমিট পাবে? ডাক্তারের অনুমতি পাবে? কারণ সে ইন্টার্নি করে নাই, অভিজ্ঞতা নেই। একজন বললো আমি আমেরিকাতে পড়াশোনা করছি, আরেকজন বললো অস্ট্রেলিয়াতে, আরেকজন কানাডাতে, 3 জনই গেছে পরীক্ষা দিতে, এই চাকরির জন্য অ্যাপ্লাই করছে, ইন্টারভিউ দিতে। তো যিনি ইন্টারভিউ নিতেছেন সে বলতেছেন যে বাবা তোমার সার্টিফিকেট তো অনেক উঁচা, তুমি লন্ডন, তুমি অস্ট্রেলিয়া, তুমি কানাডা, আমাদের এই কোম্পানির বয়স হলো 50 বছর। এখন তুমি বলো তোমার এই কোম্পানিতে চাকরি করার এক্সপিরিয়েন্স কত দিনের? বলে যে না আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, অভিজ্ঞতা নেই। অস্ট্রেলিয়াওয়ালা বলে আমারও নেই, কানাডাওয়ালা বলে আমারও নেই। বলে তাহলে মনে হয় আপনারা দেখতে ভুল করছেন। আমাদের ওই নোটিশে লেখা আছে যে এখানে চাকরি করতে অ্যাপ্লিকেশন করতে হলে পূর্বের মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা লাগবে। এটা ছাড়া আমাদের এখানে এলাও না। আছে কি হয় না? কারণ 50 বছরের কোম্পানিটা এই নতুন মানুষের হাতে তো তুলে দেওয়া যায় না। আমরা এক জায়গায় ছিলাম, মসজিদের ইমাম সাহেব নিবে, ওইখানে এক মাদ্রাসায় মসজিদের মুয়াজ্জিন সাহেব নিবে, দুটো জায়গাতে আমি ছিলাম। তো মুয়াজ্জিন সাহেব অনেক বড় আলেম, এদি হাটাজারি থেকে পারা, হাফেজ আলে মুফতি, হাটাজারি মুফতি। অনেকে প্রথম প্রশ্নটাই করলো যে মুহাদ্দিসগিরি করার অভিজ্ঞতা কত দিনের? এত বড় বড় ডিগ্রি দেখাইলো, আমরা ডিগ্রি পড়ে। আপনি যে মুহাদ্দিসগিরি করছেন নাকি কোথাও? বলে যে না। বলে যে না আমাদের এই মাদ্রাসার বয়স 8 বছর হয়ে গেছে, এই নতুন মানুষের হাতে এই মাদ্রাসা ছাড়া যাবে না। ইমাম সাহেবের বিষয় দেখলাম, আমি বললাম যে আমি ছোট মানুষ, আমাকে ইমাম নির্বাচনে রাখেন না, বরং আপনারাই করেন। তো এর মধ্যে ইমাম সাহেবের সাথে কথাবার্তা শুরু হয়ে গেছে। এই প্রথম প্রশ্নটাই করলেন যে এর আগে আর কোনদিন ইমামতি করছেন? বলে যে না এর আগে আর কখনো ইমামতি করি নাই। কবে ফারাক হয়েছেন? বলে 2011 সালে। এতদিন বলে মাদ্রাসায় পড়াইছি কিন্তু ইমামতি করিনি। সভাপতি অথবা সেক্রেটারি বললেন আমাদের এই মসজিদে যাদের আগের অভিজ্ঞতা নেই এইরকম ব্যক্তি দিয়ে হলে মুশকিল। বললো কেন? এর বয়স দেখতে ছোট দেখা যায়, এ তো ভার বাড়তে বুঝবো না, আরেকটা প্যাস লেগে যাবো, তো অভিজ্ঞ ছিল হইতে হবে, আর নাহলে বয়স হইতে হবে। তো সব জায়গায় আগে থেকে অভিজ্ঞতা চায়। এই জন্য আমি বলছি জ্ঞানী ব্যক্তির চাইতে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ উত্তম। এই জন্য যারা তবলিগ সম্পর্কে জ্ঞানী এদের থেকে তবলিগের রাহাবারি নেওয়া যায়, কিন্তু সিদ্ধান্ত নিতে হলে যারা তবলিগ করে অভিজ্ঞতা অর্জন করছে তাদের কাছ থেকে তবলিগের মাশওয়ারা করে আমানত। আর যারা তবলিগ সম্পর্কে অভিজ্ঞ না তাদের কাছ থেকে তবলিগের মাশওয়ারা করা বিলকুল শারআন খেয়ানত। যে এরকম বিল্ডিং করার জন্য ডাক্তারের কাছে যাওয়া খেয়ানত, আর ডাক্তারের চিকিৎসা নেওয়ার জন্য ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া খেয়ানত, ঠিক তদ্রুপ। যেই চিল্লা 4 মাস সম্পর্কে অভিজ্ঞ না তার কাছ থেকে মাশওয়ারা করা মুশকিল। আর আমাদের সব কাম কানা বলে একটা বিষয় বোঝা দরকার, আমাদের তবলিগের একটা উসুলের কিতাব আছে। কি আছে? উসুলের কিতাব আছে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি প্রথম যেদিন
ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহিকে আমির বানাইলেন ওনার জীবদ্দশায়। উনি এই হাজারের কিছু কথা বললেন। ওই কথার মধ্যে এই কথাটা বললেন যে বেটা, আমি যে নিয়ম পদ্ধতি রেখে গেলাম, যে তর্জ তরিকা দিয়ে গেলাম, তুমি এই তরিকার উপরে কামটা চালাও। ইউসুফ সাহেব বললেন যে না, আমি আপনি যে তরিকা দিয়ে গেছেন এই তরিকার উপরে কাম চালাতে পারবো না। মালফুজাতে ছাপা হুয়া ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি মালফুজাতে লেখা আছে এই কথা। তো বললেন যে না, তো ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি তো বড় ঘাবড়ায় গেলেন, এটা কি বললো, এটা কি বললো। তাহলে বলে বেটা তো তুমি क्या करेगा, तो তুমি কি করবা। উনি বললেন मैं अपने काम को सिराते साहबा को लेकर चलूंगा। আমি তো এই কামের মধ্যে মেয়েদের সামনে সিরাতে সাহাবা को लेकर चलूंगा, আমি তো এই কামের মধ্যে সিরাতে সাহাবাকে সামনে রেখে চলুন। এই কথা শুনি ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি অসুস্থ ছিলেন, খোয়া ছিলেন, উনি খুশির ছেলে উঠে বসে গেছেন আর ছেলের সাথে মনে থাকুন যে মেয়েরা বেটা ने अच्छा का अच्छा समझा, যে আমার ছেলে সত্য আসলটাই বলছে, আসলটাই বুঝছে। ইনি মেরা মাকসাদ है। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহিকে বিভিন্ন মৌকায় জিজ্ঞাসা করেছেন, आप इस्लाम से क्या मानते हैं, क्या मुराद इस्लाम से आपका, আপনি এই কামের দ্বারা কি চান, আপনার দ্বারা আপনি এই কামের মাকসাদকে কি মনে করেন, কি মাকসাদে কাম করেন। তো উনি বলছেন যে আমি এই কামের দ্বারা দুইটা জিনিস চাই, এক হচ্ছে ইসলাম নাফস আর ইহয়া দ্বীন। আমি আমার নিজের সংশোধন চাই, আমার দিন জিন্দা হয় এটা চাই। ওনাকে প্রশ্ন করা হলো দিন জিন্দা হওয়ার তো অনেক মেহনত জমিনে চলতেছে, তো আপনি কোন দিন জিন্দা হওয়া চান। এই তখন ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে দিনের যেই ছাতার উপরে রেখে গেছিলেন, উম্মত যেন আবার দিনের ওই অবস্থাতে চলে আসে। আমরা এই মাহফুজারটাকে শেষের অংশ কই, প্রথম দিকে অংশ কই না। তবলিগের প্রথম ইমাম, প্রথম আমির বসে কাম বানাইছি আসলার জন্য, আর এখনো বিভিন্ন মহল থেকে শুনতে হয় যে তবলিগে বলে আসলা নাই। যে চা বানাইছে উনি করেছে আমি এই চায়ের মধ্যে চিনি দিছি, আর যে পর্যন্ত চা খাই নাই সে কয় না না এই চায়ের মধ্যে চিনি নাই। কেমন হবে বলেন। যে চাটা বানাইছে সে বলতেছে যে আমি এই চায়ের মধ্যে চিনি দিছি, আর যে এখনো চা খাই নাই সে বলতেছে না এই চায়ের মধ্যে চিনি নাই, আমি খাবো না। যে কাম নিয়ে শুরু হয়েছে উনি বলতেছে আমি এই কাম নিয়ে এই জন্যই বেরোছি যেন আমার নিজের জাতের আসলা হয়, আমি আসলাকে সামনে রেখে কাম নিয়ে চলতেছি। আর আরেকজন লোকেরা তবলিগে আসলা নাই। তো যাই হোক, ইউসুফ সাহেবের টাকাটা হলো সাহাবা, আর ইলিয়াস সাহেব রহমতুল্লাহ মাকসাদ হলো সাহাবা। এক দফা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলা হলো যে আপনি তবলিগের একটা উসুলের কিতাব লিখে দেওয়া যায়। উনি বললেন मैं क्या लिखूंगा, जमाना के तब्दील आएगा तो उसूल बदल जाएंगे। এই কথাটাই ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলেছেন, জমানা পরিবর্তন হবে, উসুলও পরিবর্তন যাবে। যারা বলে যে 3 হজরত যেমনি কাম চালাইছে অমনি কাম চলা দরকার, তাদের বোঝা দরকার যে 2 হজরত কি করে গেল। আসলে তারা হজরতের মানতেছে না নিজেরটা চালাইতেছে। ইলিয়াস সাহেব বললো যে আমি যে তরিকা দিয়ে সেই তরিকা কাম চালাইবা, সঙ্গে সঙ্গে তার ছেলে বলে দিল না সাহাবাদের তরিকা কাম চালাম। কিছু ধরে বলে যে উসুলের কিতাব লিখে দিয়ে যান, কয় যে না জমানা বদলাবে উসুলও বদলা যাবে, এই জন্য আমি সাহাবাদের জিন্দেগি লিখে দিয়ে যাইতেছি, সাহাবাদের জীবন থেকে তোমরা উসুল লইবা। দুনো আমির কয় জমানা বদলাবে উসুল বদলাবে, আর আমগো কয় যে ওই জমানাটা লইতে হবে। এনাম সাহেবের জমানাও ওনাকেও জিজ্ঞাসা করা হলো যে আপনি এই কাম দ্বারা উন্নতি কতটুকু নিতে চান। তা আমি কি বলবো, আমার প্রথম দিয়ে আমি যেটা মাকসাদ বানাইছি আমারই ওটা মাকসাদ। এই জন্য সাহাবা একরাম আমাদের ইমানের নমুনা, হেদায়েতের নমুনা, নাজাতের নমুনা। সাহাবা একরাম আমাদের ইমানের নমুনা, হেদায়েতের নমুনা, নাজাতের নমুনা। আমিনু কামা আমানান নাস, আল্লাহ কোরআনে বলেন তোমরা ঈমান আনো সাহাবাদের মত ঈমান আনো, ঈমানের জন্য নমুনা। হাদিসের মধ্যে আছে আসহাবিকা নুজুম ইহতাদাইতুম, আমার সাহাবারা আকাশের নক্ষত্রের সমতুল্য, যে ইক্তেদা তাদেরকে অনুসরণ করবে তারাই হেদায়েত পেয়ে যাবে। এই হাদিস নিয়ে অনেকে একটু আঁকাবাঁকা বলে, আমি আরো সেই হাদিস বলে দিই। তাফসীরে মাদাবির মধ্যে আনছেন যে আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠাইছেন। আজকে ওই জামুতালা পরে এখানে আসছি, ওহী পাঠাইছেন যে আপনার সাহাবারা আমার আকাশের নক্ষত্রের সমতুল্য। আমি কাউকে বেশি নূর দিছি, কাউকে কিছু কম নূর দিছি, কিন্তু যাকে অনুসরণ করা হবে সে হেদায়েতে নূর পেয়ে যাবে। আকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা একদম সহিহ রাওয়ায়াত। এবং এই হাদিসের মেজদাক উলামা জানতে হয় এটা দ্বারা আগের হাদিসের সমর্থন পাওয়া যায়, দুটো হাদিস সহিহ। আসহাবিকা নুজুম ইহতাদাইতুম, আমার এক সাহাবা আকাশের নক্ষত্রের সমতুল্য, যে কেউ তাদেরকে অনুসরণ করবে তো তারা হেদায়েত পেয়ে যাবে। তো হেদায়েতের নমুনা, নাজাতের নমুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের ময়দানে 83টা কাতার হবে, এর মধ্যে 72 কাতার জাহান্নামে যাবে, একটা কাতার জান্নাতে যাবে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন ওই কাতারটা কোন কাতার। আল্লাহ রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেইটার উপরে ছিল, যেই তরিকার উপরে ছিল, ওই তরিকার উপরে যারা থাকবে তারা ওই নাজাত পানেওয়ালা কাতার। তো ঈমানের নমুনা, হেদায়েতের নমুনা, নাজাতের নমুনা। হায় হায়, আল্লাহ রাসূল কয় সাহাবীদের তরিকায় নাজাত, আর আমরা বিভিন্ন জায়গায় তবলিগ বলে নাজাতের ওয়াজ আছে। তারটা শুনুন না রসুলেরটা শুনুন।